হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো সারা পৃথিবীতে অনেক ভক্ত একাদশী ব্রত পালন করে। যারাই একাদশী ব্রত পালন করছেন, সেটা জেনে হোক না জেনে হোক, কোনো না কোনোভাবে এই একাদশী ব্রত পালন করার চেষ্টা করছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং তার সাথে সাথে ভগবানের কাছে প্রার্থনা করি, যারা এই একাদশী ব্রত পালন করছে তাদেরকে যেন ভগবান বিশেষ বিশেষ কৃপা প্রদান করেন। তো যারা না জেনে একাদশী ব্রত পালন করছেন, মানে একাদশী ব্রত করেন কিন্তু একাদশী ব্রত কিভাবে পালন করা উচিত, বিভিন্ন লোক বিভিন্ন কথা বলে যে কিভাবে আমরা এই একাদশী ব্রত পালন করব। এটা জানার আগে আমাদের অবশ্যই জানা দরকার যে একাদশী ব্রত আমরা কেন পালন করি, একাদশী ব্রত পালন করার উদ্দেশ্য কি। একাদশী শব্দ বা উপবাস শব্দের অর্থ হচ্ছে, উপ মানে হচ্ছে নিকটে, আর বাস মানে হচ্ছে অবস্থান করা। অর্থাৎ এই তিথিতে ভগবানের নিকট অবস্থান করা, ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করা। যদিও একাদশী ব্রত পালন করার ফলে বিভিন্ন ফল লাভের কথা শাস্ত্রে বলা রয়েছে, কিন্তু ভগবানের কাছে এই প্রার্থনা করা উচিত, হে ভগবান, আমি আপনার সন্তুষ্টি বিধানের জন্য এই একাদশী ব্রত পালন করছি। এখন অনেকে বলতে পারে যে না 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 না, এটা কিভাবে হয়? আমি একাদশী ব্রত করব মানে আমি সুখে থাকব, শান্তিতে থাকব, আমার টাকা চাই, পয়সা চাই, ধন চাই, জন চাই, ইত্যাদি ইত্যাদি। আমি অনেক কিছু চাই, এই একাদশী ব্রত করার ফলে আমার সেগুলো দরকার। ধরুন আপনি এই পৃথিবীতে অনেক টাকা, অনেক পয়সা, অনেক সম্পত্তির মালিক হলেন। মালিক হয়ে আপনি কি করবেন? কিছুদিন পরে এই জগৎ ছেড়ে চলে যেতে হবে। কেউ না কেউ এসে সেটা ভোগ করবে। তো এই দেহ আমাদের সীমিত সময়ের জন্য দেওয়া হয়েছে। এই দেহ কিছুদিন পরেই শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের প্রকৃত সত্তা, আত্মা, সেটার তো বিনাশ হবে না। এই জগতে যে সমস্ত কর্ম আমরা করছি, সেই কর্ম অনুযায়ী আমাদেরকে ফল ভোগ করতে হবে। ভগবানের কাছে এই প্রার্থনা করা উচিত, হে ভগবান, আমি জানাতে অজানাতে কত পাপ করছি, কত অপরাধ করছি, কিন্তু হে প্রভু, তুমি এত দয়ালু, আমাদের জন্য এই পৃথিবী সৃষ্টি করেছ, সূর্য, চন্দ্র, বায়ু, অগ্নি, আকাশ, বাতাস, কত কিছু সৃষ্টি করেছ। আমি তোমার কাছে চির ঋণী। আমি কিভাবে তোমার এই ঋণ শোধ করব? একবার চিন্তা করুন, ভগবান আমাদের কত কিছু দিয়েছে, কিন্তু তারপরেও আমরা আরও চাই, আরও চাই। একাদশী ব্রত করছি মানে আমার আরও ফল চাই। তো আমাদের একাদশী ব্রত পালন করার উদ্দেশ্য সেটাই হওয়া উচিত, ভগবানের সন্তুষ্টি বিধান করা। এবার আসি, যে যারা একাদশী ব্রত করছেন, অনেকেই কমেন্টে লিখছেন যে আমি তো সারাদিন নির্জলা ছিলাম, এখন আমি রাত্রেবেলা আহার গ্রহণ করতে পারবো। আবার অনেকেই দুপুর 12টা পর্যন্ত নির্জলা উপবাস করেন, আবার অনেকেই পুরো দিনটি নির্জলা করেন, একাদশীর পর দিন আহার গ্রহণ করেন। অনেকেই আবার একাদশীর দিন ফল, জল, দুধ, বাদাম, অনুকল্প প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রত পালন করে। এখন কোনটা ঠিক, কোনটা করলে সঠিকভাবে একাদশী ব্রত পালন করা হবে? আসলে দেখুন, এখানে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, যে আপনি একটা একাদশী ব্রত নির্জলা করলেন, নির্জলা করার পর আপনি অসুস্থ হয়ে গেলেন। বাড়ির লোক বলল যে তুমি তো একাদশী ব্রত করলে অসুস্থ হয়ে যাও, তাই তোমার একাদশী ব্রত করার দরকার নেই। মানে ওই দিন থেকে আপনার একাদশী ব্রত শেষ হয়ে গেল। অথবা বাড়ির লোক যদি নাও বলে, আমাদের মন বিভিন্ন কথা বলে, খুব চঞ্চল, এই মনেই আপনাকে বলে দিল যে দেখো, তুমি একাদশী ব্রত পালন করার ফলে খুব দুর্বল হয়ে পড়ো, তাই একাদশী ব্রত আর করার দরকার নেই, তুমি একাদশী ব্রত ছেড়ে দাও। আপনি যতদিন পর্যন্ত এই পৃথিবীতে থাকবেন, ততদিন পর্যন্ত এই তিথিকে সম্মান জানানো, এই তিথির অনুষ্ঠান করা, মানে এই ব্রত পালন করতে যেন পারেন, সেই অনুযায়ী আপনি এই ব্রত পালন করবেন। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এখন আপনি ডিসাইড করবেন যে আমি কি পুরো দিন নির্জলা থাকব, নাকি 12টা পর্যন্ত নির্জলা থাকব, নাকি পুরো দিন প্রসাদ গ্রহণ করব। এটা আপনার শরীরের ধারণ ক্ষমতা অনুসারে আপনি নির্ধারণ করবেন যে আপনি সারা জীবন কিভাবে একাদশী ব্রত পালন করতে পারবেন। আমাদের মাথায় সব সময় সেই চিন্তা রাখা উচিত, যে কোনো পরিস্থিতিতে আমরা যেন এই একাদশী ব্রত পরিত্যাগ না করি। এই সংসারের মধ্যে কত রকমের দুঃখ আছে, সেই দুঃখ আমাদের জীবনে আসবে, কিন্তু তথাপি আমাদের এই ব্রতের অনুষ্ঠান চালিয়ে যেতে হবে। ঠিক যেভাবে এই জগতে অবস্থানকালে, মানে এই জগতে যদি আপনি অবস্থান করেন,
অবশ্যই আপনাকে খাদ্য গ্রহণ করতে হবে। সেই খাদ্য যে কোনো প্রকারে হোক আপনাকে সংগ্রহ করতে হবে। কারণ যদি আপনি খাদ্য গ্রহণ না করেন তাহলে আপনি জীবিত থাকতে পারবেন না। তাই অবশ্যই আপনাকে খাদ্য গ্রহণ করতে হবে। তাই যদি আমরা আমাদের এই মনুষ্য জন্মকে সফল করতে চাই বা সার্থক করতে চাই তাহলে অবশ্যই এই ব্রতাদি অনুষ্ঠান করতে হবে। মানে ব্রত পালন করতে হবে। তো যারা এই সম্বন্ধে প্রশ্ন করেছিলেন, আশা করি আপনাদের প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।